নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এবং তোমাদের সঙ্গে গল্প করতে। তার আগে একটা ছোট্ট টিপস বলে দিই আজকে। তো বর্ষাকালে আমাদের সবার বাড়িতে এই সুজি যদি রাখা হয়, কাঁচা সুজি কৌটের মধ্যে, তো অনেক সময় সুজির মধ্যে পোকা এসে যায়, কালো কালো। তো আমি কি করি, এই বর্ষার সময়টা এই সুজিটা একটু কাঁচা রাখি না, ওই শুকনো খোলায় এরকম, যেমন কড়াইতে আমি পুরো 500 সুজি আমি ভেজে নিচ্ছি, ভেজে একটা আলাদা জায়গায় রেখে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে কৌটে ভরে রেখে দেবো। তো আজকে এই তো আমি 500 সুজি পুরোটা ভেজে নিলাম। এর থেকেই একটা সুজি রেসিপি করবো আজকে। তো সঙ্গে থাকো পুরোটা দেখতে হলে। আর কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো, ভালো লাগছে কি না সেটা কমেন্ট করো। ভালো না হলে আর কোনভাবে ভালো মানে কীভাবে আর একটু ভালো করা যেতে পারে, তোমাদের কোনো মনে যদি থাকে যে অন্য কোনো রেসিপি, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে দেখলে সর্ষের তেল নিলাম, কড়াইতে সর্ষের তেলে কাঁচা বাদাম কিছু ভেজে নিলাম, চীনা বাদাম। এবার তারপরে ওই তেলের মধ্যেই, তেলটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এই যে রেসিপিটা হচ্ছে সেই জন্য তেলটা একদম পারফেক্ট। তো এর মধ্যে একটুখানি সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। আজকে যেহেতু কারি পাতা আছে বলে ফোড়ন দিলাম, অন্য সময় না থাকলে না দিলেও চলে, স্কিপ করা যায় এটা। তো আলু, এমনি আমাদের গোল আলু আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি একটু মিষ্টি আলুও অ্যাড করেছি, কারণ এই রেসিপিটা মিষ্টি হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো ঝাল মিষ্টি সব, মানে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি এর মধ্যে, তোমরা দেখছো যে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে বেশ। আর যদি মিষ্টি আলু না থাকে, মিষ্টি আলুর জায়গায় ছোটো ছোটো কুমড়ো, মানে কুমড়ো এরকম ছোটো ছোটো করে কেটে দেওয়া যায়, পাকা কুমড়ো হলে খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা ধরো কখনো দুপুরবেলা, দুপুরবেলা না, বিশেষ করে সকালবেলা কিংবা রাত্রের দিকে আমরা যখন হালকা খাবারটা খাই, ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, অনেক সময় হয় না ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, চটপট করে এরকম একটা বাড়ির হেলদি খাবার, হেলদি হবে এবং টেস্টিও হবে, খুব টেস্টি হয় এটা, একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তো আমাদের তো এটা টিফিনের খাওয়া খুব পছন্দ। তো আজকে আমি রাত্রেই করে নিচ্ছি, রাত্রের জন্যই করছি রান্নাটা। তো এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর যে কোনো নিরামিষ বা ধরো যেখানে মাছ মাংস অ্যাড হচ্ছে না, এরকম কোনো রেসিপি খুব ভালোভাবে ভাজলে একটা আলাদাই টেস্ট আসে। ওই টেস্টটা খুবই, মানে যা বলি না, আমাদের এক একজনের হাতের টেস্ট, সেটাই মানে এইটার রেসিপিটার রাজ আর কি। তো এই তো অনেকটা ভেজে, লাল লাল করে ভেজে আমি তার মধ্যে 2 গ্লাস জল দিলাম, এবং জল দিয়ে ফুটতে দিচ্ছি। আলুটা অনেকটা অংশ আর কি, 80% এটা সিদ্ধ হয়েই গেছে। এবার আমি কি করলাম, তার মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা অ্যাড করলে খুবই ভালো টেস্ট হয় এটার। এবার যেহেতু বলছি একটু মিষ্টি মিষ্টি লাগবে, এগুলো তোমায় মিষ্টি অ্যাড করে দেবে, মানে কিশমিশটা দিলে মিষ্টিটা বেশি ভালো হয় এটা। আর তারপরে 3 হাতার মতো সুজি দিয়ে দিলাম, সুজি দিয়ে এইটা দেখো এবার সুজি দেওয়ার পর ওটা ভালো করে নাড়িয়ে কিছুটা চিনি অ্যাড করতে হবে। চিনি মোটামুটি 4 চামচের মতো চিনি দিয়েছি। তো মেজারমেন্টটা মোটামুটি 100 গ্রাম সুজি না, মানে 100-র কম আছে, 100 গ্রামের কম সুজি, তার সঙ্গে 4 চামচ মতো চিনি। মানে মিষ্টিও হবে, যেহেতু আমি লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি, ঝালও হবে, সব মিলে একটা ভালো টেস্ট আসবে। তো আর নামানোর সময় 1 চামচ ঘি দিয়ে দিলে এটার স্মেলটা ভালো হবে। ফাটাফাটি হয়েছে।